হাই, আমরা ইলেক্ট্রোম্যাগনেটিজমের পার্ট 2 তে চলে এলাম। পার্ট 1 আমরা পড়েছি যে লং স্ট্রেট ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তার ম্যাগনিটিউড ক্যালকুলেট করেছি, তার ডিরেকশন ক্যালকুলেট করেছি। এখন কি করব, আমরা সার্কুলার কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। তারপরে হচ্ছে তার ডিরেকশনটা কোন দিকে আসবে, কোন দিকে ক্রিয়া করবে, সেগুলোতে আসবো। তো প্রথমে যদি আমরা একটা সার্কুলার কয়েল এখানে ধরে নিই, এটা ধরো এটা হচ্ছে রেডিয়াসটা আর, এখানে স্মল একটা এলিমেন্ট আমরা ডিএল কনসিডার করেছি এবং কারেন্ট এই ডিরেকশনে মুভ করছে, মানে এইভাবে রোটেট করছে। আর এই জায়গাতে একটা কারেন্ট দিয়েছি, মানে ইনপুট করেছি, এই ডিরেকশনে কারেন্ট ইনপুট হচ্ছে, এটা আউটপুট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে উল্টা হয়ে গেল, তাহলে এটাকে কারেন্টটা এখানে ইনপুট করতে হবে, এখানে আউটপুট করতে হবে, তাহলে এটা ডিরেকশনটা ঠিক থাকবে। এখন আমরা যদি বায়োসাভার্টের ফর্মুলা আছে, প্রথমে আমি এই পয়েন্টটা বার করব সেন্টারে। তো সেন্টারে বার করার জন্য প্রথমে আমি ভেক্টর ফর্মটা ইউজ করি বায়োসাভার্টের। আর ডিবি ইকুয়াল টু হচ্ছে μ0 ডিভাইডেড বাই 4 পাই আর কিউব ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিছু নেই। আচ্ছা, আই থাকবে একটা এখানে। হ্যাঁ, এখানে দেখো ডিএল, তাহলে ডিএলটাই উপর দিকে ধরেছি, মানে এটা জে হেড ধরে নাও, জে ক্যাপ। আর এটা এই ডিরেকশনে, ভালো করে দেখো, এই ডিরেকশনটাকে আমরা ধরবো মাইনাস অফ আই ক্যাপ। তাহলে যদি ক্রস করি, দেখো ডিএলটা হচ্ছে জে ক্যাপ ক্রস মাইনাস অফ আই ক্যাপ। এটা ক্রস করলে জে আর আই ক্রস করলে কি হয়, অবভিয়াসলি মাইনাস কে হয়, জে যেহেতু জে আছে, কারণ এখানে দেখো আই জে আর কে। তাহলে জে আর আই যদি ক্রস করি তাহলে আমাদের মাইনাস হবে, আর একটা মাইনাস মানে প্লাস কে কে চলে আসছে। তাহলে তাহলে প্লাস কে কে মানে কি, এটা যদি প্লাস কে কে হয় কোন ডিরেকশন আসবে, এই ডিরেকশন আসবে, অর্থাৎ এখান থেকে বাইরের দিকে যাবে। অর্থাৎ যদি এটা হয় মানে কি হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে এটা আসছে এইদিকে বোর্ডের দিকে, এরপর যদি ক্লকওয়াইজ হয় তাহলে ভিতর দিকে যাবে। বা আমরা যে কর্কস্ক্রু রুল সেটা ইউজ করি, দেখো এইভাবে রোটেট করছি, মানে কি হলো ক্লকওয়াইজ, তার স্ক্রুটা কোন দিকে যাবে, ওইদিকে যাবে। এরপর যদি উল্টা করি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি, স্ক্রুটা এইদিকে আসবে, তার ম্যাগনেটিক ফিল্ড এদিকে আসবে। এখানেও কিন্তু সেম প্রসেস আমরা কর্কস্ক্রু রুল ইউজ করতে পারি। তাহলে ভেক্টর মেথডের সাহায্যে আমরা ডিরেকশনটা কিন্তু পেয়ে গেলাম, দিকটা কোন দিকে হবে। এরপর যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করি, তাহলে ডিবি সমান আসবে কত, μ0 আই ডিভাইডেড বাই 4 পাই ইনটু আর স্কয়ার ডিএল, আচ্ছা আর স্কয়ার করে দিলাম যেহেতু এটা তুলে দিলাম, সাইন অফ, ভালো করে দেখো 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি কারণ এই কোণটা অবভিয়াসলি সবসময় কি আসবে, 90 ডিগ্রি আসবে। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত না, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে 4 পাই ইনটু আর স্কয়ার ইনটু ডিএল। এখন দেখো এখানে এইগুলো পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে ভেরিয়েবল কে না, ভেরিয়েবল অনলি হচ্ছে ডিএল। তাহলে ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত হবে, 2 পাই আর, ওর যে টোটাল পেরিমিটার। তাহলে ডিবি ইকুয়াল টু আসছে, ডিবি ইকুয়াল টু বা টোটাল ম্যাগনেটিক ফিল্ড μ0 আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইনটু হচ্ছে 2 পাই আর। 2 পাই ক্যান্সেল, আর আর ক্যান্সেল, তাহলে ভ্যালু কত আসছে, μ0 আই ডিভাইডেড বাই একটা 2 পড়ে থাকছে, এই 2টা কাটলে, তাহলে 2 ইনটু আর। এটা হলো তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড। আর ডিরেকশনটা তো বলে দিলাম যে আমাদের কর্কস্ক্রু রুল হিসাবে বা ভেক্টর মেথড ইউজ করে ক্যালকুলেট করতে পারবে। এরপর আমরা যদি এই পয়েন্টটাকে একটু এখানে তুলে আনি, ধরো এই পয়েন্টটা ক্যালকুলেট করবো, তার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করবো দেখা যাক। না, যদি আমরা এটাকে এইভাবে ধরে নিই, এটা ধরো সেন্টারটা, এই ডিসটেন্সটা হচ্ছে ধরে নিচ্ছি সামথিং এক্স, এটা হবে অবশ্যই আর রেডিয়াস, এটা ডিএল একটা কনসিডার করলাম, এখানে এখানে একটা ডিএল কনসিডার করলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা। আচ্ছা, এটা বেশি হয়ে গেল, তাহলে এটাকে একটু স্মল, ওকে। এরপর ওটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখো বোঝার চেষ্টা করো। ধরো এটা আমার সার্কুলার, পুরোটা সার্কেল যদিও না, এইভাবে যে সার্কুলার মুভ করছে, এটা এই ডিরেকশনে যাচ্ছে ধরে নিচ্ছি, মানে আমাদের সামনের দিক থেকে। এরপর আমার এই পেনটা আছে ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এখনো বাঁকায় নেই। এখন ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এটা যদি এই সামনের দিকে যায়, এখানে কি হবে, নিচের দিকে হবে, মানে এই প্লেনটার এসে নিচের দিকে আসবে, মানে ধরো এই যে এই বরাবর। এখন এই লাইনটা তো আমাদের নিচের দিকে বাঁকানো আছে, তাহলে নিচের দিকে বাঁকালে দেখো এই লাল পেনটা কোন দিকে ঢুকছে, ভালো করে দেখো, লাল পেন ভিতর দিকে ঢুকে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম কোণ করে দিলে কোন দিকে থেকে কাজ করবে না, এরকম কোণ করে কাজ করবে, সেটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইডেড করে দেবো। এরপর যদি আমরা উল্টাটা করি, মানে ধরো কারেন্টটা এই ডিরেকশনে আছে, তাহলে এই ডিরেকশনে করলে কি হবে না, এটা যদি এই ডিরেকশনে হয় তাহলে তোর ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, উল্টো ডিরেকশনে আসবে, মানে এই উপর দিকেও চলে গেল, এই উপর দিকে। তাহলে উপর দিক থেকে যদি এরপর এবার ডাউনওয়ার্ড করি, ভালো করে দেখো কোন দিকে ঘুরছে, ওই দিকে ঘুরছে, তাহলে সোজা ছিল ওই দিকে চলে গেল। এরপর একে যদি আমরা কম্পোনেন্টে ডিভাইডেড করি তাহলে কি হবে, আর ওটাকে কম্পোনেন্ট ডিভাইডেড করলে কি হবে না, যদি এরকম আছে, এরকম যদি কম্পোনেন্ট ডিভাইডেড করি তাহলে একটা কম্পোনেন্ট ভার্টিক্যালি আসবে, আর একটা কম্পোনেন্ট এই বরাবর যাবে। একই রকম যদি ডাউনওয়ার্ড করি, একটা কম্পোনেন্ট ভার্টিক্যালি আসবে, আর একটা কম্পোনেন্ট এই ভিতর দিকে যাবে, ভিতর দিকে ঢুকে যাবে।
মানে অর্থাৎ এইটাকে কি ডিরেকশন বলছি না, এটা যদি এরকম ভাবে রোটেট করে দেখো, এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ করলে ওই দিকে যাবে প্লেনের, মানে এটাকে যদি আমরা ক্লকওয়াইজ রোটেট করি তাহলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ডটা আসবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি তাহলে বাইরের দিকে যাবে, মানে খাতটা আমাদের প্লেনটার ওই দিকে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ করলে। তাহলে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করে করছি আমি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করলে এটা আসবে এই ডিরেকশনে আসবে, তাহলে এটা এইদিকে তীর চিহ্ন, এটা এইদিকে তীর চিহ্ন, এইভাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মুভ করি তাই তো হলো, হ্যাঁ এটা যদি এটা ছিল ক্লকওয়াইজ ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে, ওকে। তাহলে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি এরকম আর আসবে না, এটা কোন দিকে যাবে, এই দিকে বেঁকে যাবে, মানে বাইরের দিকে দেখালাম। তাহলে বাইরের দিকে যদি বেঁকে যায় এই বরাবর, তাহলে এটা হয়ে গেল এখন ডিবি, তাহলে অ্যাঙ্গেলটা থিটা হবে, অ্যাঙ্গেলটা থিটা হলে তাহলে এদিকে আসবে কি ডিবি কস থিটা, আর ঠিক 90 ডিগ্রি আসবে ডিবি সাইন থিটা। এবার যদি উল্টা করি তার ক্ষেত্রে কি হবে, জাস্ট আমি একটা পিকচার এঁকে দিচ্ছি এখানে, এরকম হবে এটা ডবি, তখন ডিবিটা এই দিকে শোনা আসবে, হ্যাঁ এটা ডিবি চলে আসবে, এটা ডিবি কস থিটা আসবে, আর এই দিকে আসবে ডিবি সাইন থিটা, মানে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এটার ক্ষেত্রে কোনটা দেখালাম না, এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজটা, মানে এই ডিরেকশন, এটা তারপরে এটা উপর দিকে উঠবে। তাহলে একটা কম্পোনেন্ট পেলাম। একই রকম ভাবে এটার জন্য দেখো ডিএলটার জন্য একটা আসবে, তার জন্য যে ভ্যালুটা আসবে সেটাও আসবে, দেখো একটা এই বরাবর কম্পোনেন্ট আসবে, সেটা আসবে ডিবি কস থিটা, আর একটা কম্পোনেন্ট মানে এটা তো এরভাবে হবে, এটা ডিবিটা, তাহলে এটা আসবে ডিবি সাইন অফ থিটা। এখন ভালো করে দেখো ডিবি সাইন থিটা আর ডিবি কস থিটা, আর ডিবি কস থিটা কম্পোনেন্টটা দেখো অপোজিট আর ইকুয়াল, তার অপোজিট আর ইকুয়াল হলে কি হবে, দুটো ক্যান্সেল করে যাবে, তাহলে ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনেটিক ফিল্ডের এই কম্পোনেন্ট কি করবে না ক্যান্সেল করে যাবে। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কি না, অনলি পড়ে থাকবে এই দুটো কম্পোনেন্ট। তার মানে আমরা যদি এটাকে পি পয়েন্ট ধরে নিই, এই পয়েন্টটা পি পয়েন্ট ধরে নিলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি যদি ক্যালকুলেট করি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, ওই পয়েন্টে যদি আমরা ইউজ করি তার ক্ষেত্রে আসবে দেখো ডি বি ডট চলে আসবে, ডি বি ডট সমান হচ্ছে 2 ডিবি সাইন অফ থিটা। ডিবি ভ্যালুটা কত আসবে না, ডিবি ডট সমান হচ্ছে 2 ডিবি সমান সাইন থিটা, 2 কেন, এই যে দুটো কম্পোনেন্ট অ্যাড হয়ে গেল। এরপর আমরা ডিবির যে ফর্মুলা সেই ফর্মুলাটা পুট করে দিই, ডিবি আসবে মিউ 0 আই, এখানে 2 থাকছে, 4 পাই ইন্টু ডিস্টেন্স মানে এক্স, এক্স স্কোয়ার ডিএল, আর আসছে সাইন অফ থিটা, এই যে সাইন অফ থিটা। আরেকটা দেখো আরেকটা সাইন থিটা আসবে, সেই ভ্যালুটা কত আসবে না, যখন আমরা ডিএল করছি ডিএল এর ক্ষেত্রে যে কম্পোনেন্টটা আমরা নিব সেই কম্পোনেন্টটা কত আসবে না, যদি আমরা ওই এক্সাম্পল আবার চলে যাই, দেখো এটা যদি ডিএল হয়, এই বরাবর ডিএল, আর এটা হচ্ছে ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্সের সঙ্গে অ্যাঙ্গেলটা কত করবে, আর এই ডিস্টেন্সের সঙ্গে অ্যাঙ্গেলটা করবে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এরপর আমরা এই ভ্যালুগুলোকে কি করবো না, ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে এখানে আসছে কত ডিবি ডট, তাহলে দেখো ডিএলটাকে রাখছি কারণ ডিএলটা ভেরিয়েবল সাইন অফ থিটার ভ্যালু পুট করো, তাহলে হচ্ছে 2 মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই সাইন থিটা, প্রথমে হচ্ছে ডিএলটা, সাইন থিটার ভ্যালু কত হবে না, সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই, মানে এই যে ভ্যালুটা এর সঙ্গে আমরা রেসপেক্টিভলি করব এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সঙ্গে, মানে এখানে আমরা এটাকে কিছু একটা ধরে নিই, কিছু ধরা হয়েছিল কি এটা এক্স ধরা হয়েছে না, এটাকে আমরা ধরে নিই, আচ্ছা এটা এক্স এ থাক, এটাকে সামথিং একটা আর কি ধরা যায়, এ ধরে নাও ব্যাস, তাহলে এখানে স্কোয়ার করতে হবে তখন, হ্যাঁ এই জায়গাটায় স্কোয়ার করতে হবে, ওকে। তাহলে এখানে ভ্যালু আসবে আর বাই এ, সাইন থিটা ইকুয়াল টু কত আসছে আর বাই এ, আর এখানে একটা অলরেডি আমাদের স্কোয়ার ছিল, তার মানে কত হলো এ কিউব। এরপর এ কিউব ভ্যালুটা কোথা থেকে পুট করবো, দেখো আর আর এক্স এর রেসপেক্টে আমরা কনভার্ট করে দেবো, তার মানে এখানে আর আর রেসপেক্টে যদি কনভার্ট করি তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা, তাহলে এ কিউব সমান আসবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে পরের লাইনে আমরা এটা পুট করছি 2 মিউ 0 আই আর ডিএল ডিভাইডেড বাই 4 পাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা যাই হোক দুটো প্লাস আছে মানে যেটা কিছু লিখতে পারি 3 এরপর ডিএলটা দেখো আমরা দুদিকে ধরেছি, শুধু তোমরা যদি মনে করো যে আমরা সিম্পল একদিক থেকে ক্যালকুলেট করবো তাহলে একদিকে থেকে এখানে ডিএলটা 2 পাই আর পুট করবে, আমি যদি দুটো ধরেছি মানে এখানে অলরেডি 2 ডিবি সাইন থিটা করেছি, সেই জন্য আমরা ডিএল এর ভ্যালুটা এখান থেকে এতটা পর্যন্ত পুট করবো, মানে পাই আর পুট করবো। তাহলে এটাকে যদি পাই আর পুট করি
তাহলে আমাদের ভ্যালু আসছে কত না, এখান থেকে ডি ডট মানে টোটাল করে দিলাম, ডি ডট ইন্টিগ্রেশন করে দিচ্ছি, টু মিউ জিরো, আচ্ছা টুটা থাকছে মিউ জিরো আই আর টুটা থাকছে না, তাহলে পাই আর হাফ নিচ্ছি, ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3n3। তাহলে এখানে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন এই টুটা আর এই টুটা ক্যান্সেল করে দিলাম, কেটে দিলাম। তাহলে এখন এটা আছে আমাদের ফর্মুলায় চলে আসছে, তার মানে মিউ জিরো আই আর স্কোয়ার ডিভাইডেড বাই এ আর আর স্কোয়ার হয়ে গেল। আচ্ছা আর নয়, এগুলো এ ধরেছিলাম, তাহলে এগুলো একটু চেঞ্জ করতে হবে, এটা এ, এটা হচ্ছে তোমার এ, আমরা আর এসে ঠিক আছে ওকে, এটা হচ্ছে তোমার আর, এটা আর এই ছিল। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা, আর আমরা এখানে তাহলে এইটা চেঞ্জ করতে হবে, এটা আর, তাহলে এইখানে যেটা লিখেছি এটা হবে এক্স, এক্স নয় এটা হবে আর, রেডি আর, তাহলে এটা এই জায়গাতে চলে আসবে আর ওকে। তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3n3। এখন আমরা যদি এই ডিসটেন্সটা মানে এক্সটাকে যদি আমরা জিরো করে দিই, মানে সেন্টারে ক্যালকুলেট করি, দেখো এক্স এর টার্মটা যদি জিরো আসে তাহলে কি হবে, আর কিউব আসবে, তাহলে আর কিউব এখানে আর স্কোয়ার আছে মানে আর পড়ে থাকবে। অর্থাৎ আমরা যদি বলি অ্যাট সেন্টার, মানে সেন্টার যেটা ক্যালকুলেট করলাম সেই ফর্মুলাটাই চলে আসবে, দেখো অ্যাট সেন্টার এক্স ইকুয়াল টু কত জিরো, এক্স ইকুয়াল টু জিরো হলে বি ডটের ভ্যালু আসছে মিউ জিরো আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর কিউব। তাহলে এখানে পড়ে থাকলে একটা আর পড়ে থাকছে, তাহলে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর বি ডট ইকুয়াল টু এই ভ্যালুটি চলে আসছে, একবারে সেন্টারের ভ্যালু চলে আসছে। তার মানে এই জেনারেল মেথড যদি আমরা ক্যালকুলেট মনে রাখি, আর এর ভ্যালু জিরো করে দিলে যে আগে যে মেথডটা দেখালাম সে একবারে সেই মেথডে ফিরে চলে আসবে। এরপর আমরা কিছু এক্সাম্পলে চলে যাই। এখন ধরো আমরা সিম্পল একটা সার্কুলার কয়েল করলাম, এই সার্কুলার করে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমরা একটু আগে দেখলাম যে যদি এইভাবে রোটেট করে, অর্থাৎ যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে সামনের দিকে যাবে, সেটাকে যদি এইভাবে আমি রোটেট করাই, মানে এই ডিরেকশনে রোটেট করাচ্ছি, তাহলে তোমার এইটার দিকে যাবে। এখানে সেম এই দিক থেকে মানে ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে, অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গাতে কি সৃষ্টি হবে, এন পোল সৃষ্টি হবে, আর এই জায়গাতে কি সৃষ্টি হবে না এস পোল সৃষ্টি হবে। এরপর যদি আমরা সার্কুলারের বাইরের দিকে চলে যাই বা কোনো সামথিং কিছু একটা পয়েন্টে, তাতে দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডটা তোমার আস্তে 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 কী করবে, ডিক্রিজ করবে। মানে আমরা যদি গ্রাফ প্লট করি, এটা ধরো সেন্টার মানে এক্স এর ভ্যালু জিরো, এদিকটাকে ধরো এক্স ইকুয়াল টু আমরা ধরেছি প্লাসে, এদিকটাকে ধরছি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাসে, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে গ্রাফটা ঠিক এরকম আসবে, ম্যাক্সিমাম হবে তারপর আবার ফল করবে, দুদিকে ফল করবে, এদিকে মাইনাসের দিকেও ফল করবে মাইনাস এক্স, আর এটা হচ্ছে প্লাস এক্স, দুটোই ফল করবে। তাহলে এখানে কি আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাবো না, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাবো না, তখন সবসময় চেঞ্জ করছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা সেই ম্যাগনিটিউডটা আমার চেঞ্জ করে যাচ্ছে। এখানে কিন্তু কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো না। তো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য সেম মানে একবার তার এক্সিসটা সেম হবে, অর্থাৎ কো এক্সিয়াল, এবং তার যে কয়েলের যে কোয়ালিটিটা মানে সেম ওয়্যার দিয়ে করব, এটাকে যতটা আমরা পাকাবো আর কি, যতটা আমরা টার্ন করবো, এন টার্ন করলে ওটা এন টার্ন করবো, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের দুটোর জন্য তো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এবং কারেন্ট যদি আমরা সেম ডিরেকশনে অ্যাপ্লাই করি তাহলে ডিরেকশনটাও সেম হবে। এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা দেখব কি না, এখানে এই জায়গাতে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড পাবো। কনস্ট্যান্ট মানে যদি এটা দুটো আমরা ধরি, এটা তো একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি এবং অ্যাড হয়ে যায় এডিটিভ কোয়ান্টিটি, যাই হোক এইভাবে, তাহলে এই জায়গাতে একটা রেজাল্টেন্ট পাবো যে কনস্ট্যান্ট, এইভাবে ভ্যালুটা পাবো। এটা হেলমহোল্টজের কয়েল বলা হয়। এটা এভাবে আমরা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, মানে যেখানে ধর প্রয়োজন হবে আমাদের কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, তার ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এরপর ধরো এরকম ভাবে কোনো কয়েল দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো। ধরো সিম্পল এইভাবে আছে, আচ্ছা এটাতে ঠিক ড্র হচ্ছে না, ধরো একটা দেওয়া আছে, এখানে রোটেট করে এটা হয়ে গেল, এটা এভাবে রোটেট করেছে, যে এটা হচ্ছে ইনফিনিটিভ দিকে আসছে, ধরো না এটা ইনফিনিটিভ দিকে আসছে, রোটেট করে গেলো ব্যাস। এটা রেডিয়াসটা দেওয়া আছে এখান থেকে সবগুলো, মানে তিনটা ডিস্টেন্সে আর আছে, এটাও আর এটাও আর এটাও, মানে একটা সার্কেল প্রডিউস করেছে আর কি। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, বি পয়েন্টে। না বি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমাদেরকে দেখো
এই ওয়্যারটার মানে ওর সঙ্গে একবার প্যারালাল পয়েন্ট আমরা কি দেখেছি ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়, মানে এই পোর্শনটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো, আবার এই পোর্শনটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কি আসবে জিরো আসবে, তাহলে টোটাল এই সার্কেলটার জন্য আসবে। তো এই সার্কেলটার জন্য আমাদের কত ফর্মুলা হবে না মিউ জিরো আই ডিভাইডেড বাই 2r ফর্মুলা, এর আবার হাফ কারণ এটা হাফ সার্কেল, তাহলে আসবে কত মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 ইন্টু আর, বুঝা গেল এই ম্যাগনেটিক ফিল্ড বিটা আসবে। এখন যদি এরকম কোনো সিচুয়েশন হয়, ধরো দুটো কয়েল আছে, একটা কয়েল আছে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আর একটা তার উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, তোমাকে ঠিক সেন্টারটা ক্যালকুলেট করতে বলেছে। যাদের রেডিয়াস গুলো ধরো রেডিয়াস দেওয়া আছে, এটা ধরো দেওয়া আছে এ আর এটা রেডিয়াস দেওয়া আছে বি। এখন আমরা দেখব যে দুটো অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়েছে, দ্যাট মিনস এদের যে ডিরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেই ডিরেকশনটা উল্টা হবে, মানে একটা যদি এ বরাবর হয় আউটওয়ার্ড হয়, একটা কি আসবে ইনওয়ার্ড আসবে, কিন্তু আমরা কোনটা গ্রেটার দেন দেবো এইখানে ভালো করে দেখো, রেডিয়াসের কিভাবে না ইনভার্সলি প্রপোর্শনাল, তো ইনভার্সলি যা রেডিয়াসটা স্মল হবে তার ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, তাহলে এই স্মল কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, অর্থাৎ আমরা মিউ জিরো আই ডিভাইডেড বাই 2টা কমন 1/a মাইনাস 1/b, অর্থাৎ কি করলাম ছোটটার ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে বড়টার ম্যাগনেটিক ফিল্ড আমরা বিয়োগ করে দিলাম, এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা এখানে ক্যালকুলেট করব। আবার এরকম কোনো প্রবলেম পড়ে যেমন ইনফিনিটিভ লং ওয়্যারকে যদি আমরা বেন্ড করে দিই তার ক্ষেত্রে কি ধরনের ফর্মুলা আসবে। ইনফিনিটিভ লং ওয়্যারকে বেন্ড মিনস হচ্ছে ধরো এটা ইনফিনিটিভ ছিল, এখানে একটা সার্কেল প্রডিউস করে দিয়েছে, ও সার্কেল হলো না এইভাবে, মানে এটা আর একটু যা হ্যাঁ মানে এখান থেকে এমনভাবে নিব যে এটা হচ্ছে এটা একটা এই জায়গাটা একটা সার্কেলের মতো আছে এটা, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ চলে যাবে, এটা ইনফিনিটিভ চলে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। দেখো এটা হচ্ছে সেমি ইনফিনিটিভ, এটা সেমি ইনফিনিটিভ, তাহলে সেমি ইনফিনিটিভে দুটোর ফর্মুলা হচ্ছে কি না মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর, এটা হচ্ছে সেমি ইনফিনিটিভের মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই আর ইনফিনিটিভ লং ওয়ের ক্ষেত্রে। তাহলে দুটো আছে মানে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেল প্লাস, এরপর এই সার্কেলটার জন্য এটা কতটা আসবে দেখো তো, একটা সার্কেলের টোটাল কতটা পার্ট আসছে ভালো করে দেখো 1/4 পার্ট, মানে একটা সার্কেলের যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার 1/4, তার মানে প্লাস এখানে আছে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2r ইন্টু 1/4, মানে 4 পার্ট আছে টোটাল 1 2 3 4, টোটাল এটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে ক্যালকুলেট, আমরা এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পেরে যাব। তারপর থিটা দিয়ে একটা হয়, মানে অনেক সময় যে থিটার রেসপেক্টে ক্যালকুলেট করতে হয়, সেটা কি করে বার করব না আমরা ইউনিটারি মেথড যদি ইউজ করি তাও ওখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। যেমন হচ্ছে টোটাল হচ্ছে 2 পাই হয় একটা সার্কেলের, এটা এটা হচ্ছে পাই, এটা পাই, তাহলে টোটাল হচ্ছে 2 পাই, তাহলে 2 পাইয়ের জন্য আমাদের ম্যাগনিটিউড কত, মড ভ্যালুটা কত মিউ জিরো ডিভাইডেড বাই 2r, ইউনিটের জন্য কত আসবে না মিউ জিরো আই ডিভাইডেড বাই 2r ইন্টু এটাকে নিচে করছি কারণ এটা আমাদের সুবিধা হবে বলে 2 পাই রাখলাম, আর থিটা অ্যাঙ্গেলের জন্য আমাদের আসবে 2টা কোথা থেকে 2টা কোথা থেকে এলো, 2টা তো আসার দরকার নেই না, মিউ জিরো এটাই থাকবে, তাহলে হচ্ছে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2r ইন্টু থিটা বাই 2 পাই। তার মানে সবসময় এই ফ্যাক্টরটা দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, মানে থিটা ধরো ভ্যালু আছে 45, মানে হচ্ছে π/4, তাহলে π/4 ডিভাইডেড বাই 2 পাই, তাহলে থিটা 45 অ্যাঙ্গেলের জন্য পেয়ে যাবো, মানে এটা 45 এ আসছিল ওই আগে যেটা করলাম 45 না 90, হ্যাঁ 90 আসছিল, তাহলে 90 এর জন্য ক্যালকুলেট করে নেবো, এরকম বা 45 বা 30 সমস্ত ভ্যালুর জন্য আমরা এই মেথডটা যদি ইউজ করি ওখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এরপর আসছে আমাদের এম্পিয়ারের সার্কিটাল ল, এম্পিয়ার সার্কিটাল ল, এম্পিয়ারের সার্কিটাল ল মধ্যপতির সূত্র। এই সূত্রটা কি না ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটা আবার ক্লোজ ইন্টিগ্রেশন, তার কারণ আমরা যদি কোনো কার পাথ হয় তার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা খুব কঠিন হয়, এই জন্য আমরা টোটাল কি করি না ক্লোজ করে দিই, তার ক্ষেত্রে ইন্টিগ্রেশন আমাদের ইজি চলে আসে। ক্লোজ ইন্টিগ্রেশন বা বদ্ধপতির সমাকলন ইকুয়াল টু আসলে মিউ জিরো ইন্টু 1, যে কারেন্টটাকে তুমি ক্লোজ করবে কোনো একটা সার্কেল দিয়ে সেই কারেন্টটা ইন্টু মিউ জিরো টাইমের সঙ্গে সমান হবে, মানে পারমিভিবিলিটি অফ ফ্রি স্পেসের কথা আছে। এই মেথডটার সাহায্যে আমরা ধরো স্ট্রেট লং ওয়্যার, তারপরে আমরা যে সার্কুলার ওয়্যার, তারপরে হচ্ছে সলিনয়েড বা টরয়েড, এগুলো সবগুলো কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। তো যদি আমরা যেমন সার্কুলার ক্ষেত্রে দেখাচ্ছি, ধরো এটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, তাহলে এখানে টোটাল আমরা কি করলাম একটা সার্কেল ড্র করলাম এই পয়েন্টে, মানে এটা রেডিয়াস করে টোটাল ড্র করেছি, মানে এটা হচ্ছে ডিএলটা,
তাহলে এই ফর্মুলা যদি লাগাই ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল সমান আসবে কি মিউ জিরো ইন্টু আই। তো তাহলে এই যে বি আর ডট ডিএল ভালো করে দেখো, এটা যদি আপওয়ার্ড হয় এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আসবে কি ডাউনওয়ার্ড আসবে, ঠিক আছে, কারেন্টের মানে ভিতর দিকে যাবে। কারণ বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, ডিএল মানে তো এইটা, এটা যে উপর দিকে আছে এটা ভিতর দিকে, সবসময় কি আসবে নাই কত আসছে তোমার বি হচ্ছে ডিএল, মানে এটা ডিএলটা এরকম ভাবে ধরেছি তো আমরা এভাবে রোটেট করেছি। আর যে ম্যাগনেটিক ফিল্ড আসছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা আসছে এই বরাবর আসছে, তার মানে হচ্ছে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে এই ওয়্যারটা এটা আছে তো এই প্লেনের সঙ্গে, এটা কারণ এইভাবে রোটেট করেছি। তাহলে এখানে কি ডট প্রোডাক্টে কি আছে কস আছে, তাহলে কস অফ 0, cos 0 এর ভ্যালু কত 1 হয়। তার মানে এখানে এটা ক্লোজ ইন্টিগ্রেশন, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল, বিটা কনস্ট্যান্ট, তাহলে বিটাকে তুমি বাইরে বার করে দিতে পারো, এটা ক্লোজ ডিএল হয়ে গেল, সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই। তাহলে ইন্টিগ্রেশন ডিএল এর ভ্যালু কত না টোটালটা, তো আর রেডিয়াস হলো 2 পাই আর, তাহলে বি ইন্টু হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই। তাহলে এখানে বি সমান আসছে কত মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর, মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 পাই আর ইনফিনিটি লং ওয়ের ক্ষেত্রে, কারণ এই যে এখানে একটা 2 মাল্টিপ্লাই থাকতো তো সেই 2টা দিয়ে ওই 4টাকে কেটে দিলে কত হবে 2 আসবে, তাহলে ইনফিনিটি লং ওয়ের ক্ষেত্রে এটা আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম। ইজি মেথডে ক্যালকুলেট করতে পারি, কিন্তু এর একটা লিমিট আছে। লিমিট বলতে ধরো অনলি ফর ডিসি কারেন্টের ক্ষেত্রে যে কারেন্টটা ফ্লো হবে এটা ডিসির ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারবো, এসির ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারবো না। তখন এখানে আরেকটা টার্ম আছে, সেটা হায়ার ক্লাসে তোমাদের আছে, ম্যাক্সওয়েল কারেকশন বলা হয়। যাই হোক, তো এরপর যদি আমরা সার্কুলার ক্ষেত্রে বার করি না, সার্কুলার কয়েলের ক্ষেত্রে ধরো তুমি বার করবে, এটা ধরো তোমার সার্কুলার কয়েল এবং টোটাল নাম্বার অফ টার্ন আছে এন, তাহলে এই সেন্টার বার করে সেন্টার থেকে একটা তোমার সার্কেল ড্র করে দেবে। তাহলে এই সার্কেল ড্র করলে এটা রেডিয়াসটা আর আসবে, তাহলে ইন্টিগ্রেশন একই ফর্মুলা বি ডট ডিএল, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই, তার মানে বি বাইরে বেরিয়ে গেলো, ইন্টিগ্রেশন ডিএল সমান আসছে মিউ জিরো ইন্টু, আচ্ছা এন টার্ম তো তাহলে এন আই হবে, মানে টোটাল কারেন্টের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখানে ধরো এটা জাস্ট সিম্পল এখানে বুঝতে পারবে, এই ধরো 3টে কারেন্ট আছে, যে এটা আমরা টোটাল ক্লোজ করেছি, তাহলে 3টে কারেন্ট দুটো অপোজিট, মানে এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, ভালো করে দেখো, তাহলে I1 I2টা অ্যাড হবে কারণ সেম ডিরেকশন, আর I3টা কি হবে I3টা সাবট্রাকশন হবে, বিয়োগ হয়ে যাবে। মানে এখানে যে আমরা যে ফর্মুলাটা লিখবো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো I1 প্লাস I2 মাইনাস I3, ক্লিয়ার? তাহলে এইখানে সবগুলো তো সেম কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু নাম্বার অফ টার্ম আছে এন, এই জন্য এখানে এন দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে। ইন্টিগ্রেশন বি ডট ডিএল, তাহলে বি ডট ডিএল এর জায়গায় 2 পাই আর, তাহলে 2 পাই আর ইন্টু এখানে বি থাকছে সমান হচ্ছে মিউ জিরো আই এন আই, এন আই, তার মানে বি এর ভ্যালু আসছে দেখো মিউ জিরো এন আই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু আর, 2 পাই আর ইন্টু হচ্ছে আর, মানে সেন্টারের ক্ষেত্রে। এরপর আমরা যদি টোটাল নাম্বার অফ টার্মটা দেখি যে ওটা কতগুলো টার্ম আসবে, সেটাকে ডিভাইডেড আবার করবো। দেখো এরপর আমরা যদি সলিনয়েড দেখি না, সলিনয়েড হচ্ছে এরকম একটা সার্কুলার বা আমরা পাইপ বলতে পারি, একটা পাইপ সিম্পল, সেটা কিন্তু মেটালের হবে না, নন মেটাল। এরপর কি করবো, একটা ওয়্যার এভাবে পাকাবো, এটা হচ্ছে সলিনয়েড, হচ্ছে এভাবে, মানে ওর উপরে পেঁচানো হচ্ছে দিয়ে এখানে বার করে দেবো, এখানে কারেন্ট পাঠাবো, এদিকে কারেন্ট বেরোবে। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেল হয়, এখানে এন এখানে এস, কোন ফর্মুলাতে হবে সেটা আমরা, তাহলে এখানে কি করব আমরা ক্যালকুলেট করার জন্য, এখানে ভালো করে দেখো, এটা একটা ধরো আমরা এরকম একটা সার্কুলার পাথ কনসিডার করলাম, যদিও সার্কুলার রেক্ট্যাঙ্গেল, যাই হোক রেক্ট্যাঙ্গেল মানে বদ্ধ পথ আর যেটা বলবো এ বি সি ডি। এখন তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কি হবে মিউ জিরো, আর টোটালটা ধরে নিচ্ছি এন পাক আছে, ক্যাপিটাল এন, এন ইন্টু আই, কারেন্ট ফ্লো হচ্ছে আই, ক্লোজ ইন্টিগ্রেশন। এবার এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা পার্টে ডিভাইডেড করে দিই, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, তখন ক্লোজটা উঠে যাবে। তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটাকে কি বলবো, প্রথমে এবি বলি, প্লাস ইন্টিগ্রেশন তারপর হচ্ছে ডিসি, এটা বি ডট ডিএল, প্লাস তারপর হচ্ছে সিডি, সিডির ক্ষেত্রে হচ্ছে বি ডট ডিএল, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কত না ডিএ, ডি এটার হচ্ছে বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন ইন্টু আই। এখন দেখো এইটা বিডেট, এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বরাবর জেনারেট হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, অবভিয়াসলি এখান থেকে যদি দেখি অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি,
তাহলে দুটোর জন্য এডি বা ডিএ আর হচ্ছে বিসি, এইগুলোর জন্য আমাদের টোটাল টার্মটা জিরো আসছে, কারণ cos 90 এর জন্য। তাহলে এই ভ্যালুটাও জিরো, আর একটা কে জিরো হলো ডিএ, মানে এটা, এই দুটো জিরো হয়ে গেল। দুটো ভ্যালু আমাদের জিরো চলে আসছে, কারণ cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু কত, জিরো, আর cos জিরোর ভ্যালু হচ্ছে 1। এখন এটা দেখো ম্যাগনেটিক ফিল্ড আর লেন্থ আছে সেম ডিরেকশন, মানে এটা থাকবে এবি। আর এখানে তো কোনো ম্যাগনেটিক ফিল্ডই থাকে না, মানে বি নিজে জিরো, এই সিডিতে এখানে বি ইকুয়াল টু জিরো হয়েছে, তাহলে এই টার্মটাও চলে আসছে জিরো। তাহলে অনলি পড়ে থাকছে ইন্টিগ্রেশন বি ডট ডিএল এবি জন্য সমান হচ্ছে মিউ জিরো এন ইন্টু আই। আর এটাকে যদি আমরা এরপর ইন্টিগ্রেশন করি cos 0 ডিগ্রি, মানে বিটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএল মানে এই যে লেন্থটা, টোটাল লেন্থ, মানে সলিডের টোটাল লেন্থ কত, ক্যাপিটাল এল ধরছি আমরা, তাহলে বি ইন্টু ক্যাপিটাল এল সমান হচ্ছে মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন ইন্টু আই, আর বি ইকুয়াল টু আসছে মিউ জিরো ক্যাপিটাল এন ক্যাপিটাল এল বাই আই। এটার একটা নাম আছে স্মল এন বলা হয়, মানে টার্ম পার ইউনিট লেন্থ, একক দূরত্বের পাক সংখ্যা। তাহলে বি ইকুয়াল টু আসবে মিউ জিরো ইন্টু ছোট এন ইন্টু আই। এটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করে নিলাম। এরপর আমরা আসি যে ফোর্স কিভাবে জেনারেট হবে, বা একটা মুভিং চার্জ পার্টিকেলের উপরে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই করবে। মুভিং চার্জ পার্টিকেলের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো তার আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের জায়গাতে একটু চলে যাব। ইলেকট্রোস্ট্যাটিক্সে এফ ইকুয়াল টু ছিল কি, কিউ ইন্টু ই। এটা হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ড, এটার ভেক্টর ফর্মটা এসেছিল এরকম, কারণ কি এটা ছিল আমাদের কিউটা কি ছিল, স্কেলার কোয়ান্টিটি। এখন এখানে যে ফোর্স হয় এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। কেন না, ভিটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুটোই ভেক্টর, তার মানে তাদেরকে একটা প্রোডাক্ট দিতেই হবে। তো প্রোডাক্ট দিয়ে আমাদেরকে কি করতে হবে না, এফ আনতে হবে। এফ মিনস হচ্ছে ফোর্স, মানে একটা ভেক্টর কোয়ান্টিটি। এই জন্য এখানে ডট প্রোডাক্ট হবে না, ক্রস প্রোডাক্ট হবে। আমরা জানি ক্রস প্রোডাক্টে কি হয়, আবার একটা ভেক্টর জেনারেট হয়। এই ক্রস প্রোডাক্টের জন্য আমরা দেখবো এখানে যে ফোর্স অ্যাপ্লাই করে, এই ফোর্সের জন্য পার্টিকেলটা কিভাবে, যেগুলো মুভিং পার্টিকেল, বা ধরো এখানে সিম্পল ভি ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাহলে ভি ইকুয়াল টু জিরো মানে কি, ফোর্স পুরো জিরো। মানে যেগুলো রেস্ট পার্টিকেল, তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ফোর্স অ্যাপ্লাই করবে না ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রিক ফোর্স কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে এই পার্টিকেলটা যে মুভ করবে তার রেডিয়াস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এটা তো জাস্ট ফোর্স হলো। তা রেডিয়াস বা কিভাবে, আমরা প্রথমে জেনে নিই যে কেন এটা রোটেট করে যাচ্ছে। ধরো তোমার এই বরাবর আছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে বি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আই ক্যাপ ধরলাম। এই বরাবর আছে তোমার ভেলোসিটি ভি আছে, মানে এটাকে ধরলাম জে ক্যাপ। এখন তুমি যদি জে ক্যাপ আর আই ক্যাপ ক্রস করো, তাহলে কি হচ্ছে, মাইনাস কে ক্যাপ আছে। জে আর আই ক্রস করলে হচ্ছে কে আসবে, উল্টো দিকে হলো, আই জে ক্রস করলে কে হতো। তাহলে এখানে যে পার্টিকেলটাকে তুমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করেছো, মানে বোর্ডের উপর দিকে ছড়েছো, সে মাইনাস কে মানে কি, আমাদের এই বোর্ডের উপর দিকে হচ্ছে প্লাস কে, ভিতর দিকে ঢুকে গেল। ঠিক আছে, তাহলে ভিতর দিকে ঢোকাতে আছে, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। এই ভ্যালোসিটিটাকে এই দিকে নিয়ে নিই, এটাকে ভ্যালোসিটি করলাম, তাহলে মাইনাস অফ জে করে দিলাম, তাহলে মাইনাস জে, এখানে একটা মাইনাস জে, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে এই যে এই বরাবর যখন ভ্যালোসিটিটাকে আমি ছুটেছি বোর্ডের নিচের দিকে, তখন কি করলো, প্লাস কে, মানে উপর দিকে জাস্ট এরকম এখন শুয়ে ছিল পার্টিকেলটা, একটু উঠে গেল। যখনই একটু উঠে গেল, এই যে এইভাবে রোটেশন করছে, দেখো এই বি আর জে, এই এক্সিসটাও রোটেশন করে যাচ্ছে, কারণ আমরা কি জানি এক্সিসগুলো রোটেট করে না। ধরো এইভাবে তুমি নিয়েছো, কেউ এইভাবে আঁকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে তো একটা কম্পোনেন্টটাকে 90 ডিগ্রি রেখেছে। তাহলে এখানেও সেম, দেখো যখন এইটা সেম থাকছে, তাহলে এই যে যেটা কেটা তো অ্যাকচুয়ালি এখানে আছে 90 ডিগ্রি আছে, তাহলে এই জেটাকে বা ওয়াইটাকে যদি তুলি, তাহলে কেটাও কি ওইদিকে ঘুরে যাবে, উপর দিকে উঠে যাবে একটু, মানে এখানে ছিল এইদিকে উঠে যাবে। তাহলে এই বরাবর ভি করলাম, তাহলে কেটাও হয়ে গেল। পরের বার আরেকটু উঠবে, অর্থাৎ কি হবে, এভাবে রোটেট করবে, মানে পার্টিকেলটা এভাবে রোটেট করবে বোর্ডে, মানে সার্কুলার, কারণ ডিরেকশন চেঞ্জ হলে ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, আর যে ডিরেকশন চেঞ্জ করলে কে ডিরেকশন চেঞ্জ হবে, মানে এই ফোর্সের ডিরেকশন চেঞ্জ হবে ওইভাবে। তার মানে এটা সার্কুলার মোশনে রোটেট করতে শুরু করে দেবে। এখন সার্কুলার মোশন যদি রোটেট করে, তার ক্ষেত্রে আমরা ওই যে সার্কেল হবে তার রেডিয়াসটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো, দেখো না রেডিয়াসটা ক্যালকুলেট করবো এইভাবে, ধরে নিচ্ছি যে আমরা সে রেডিয়াস, এটা ডটে আছে, ডট মানে হচ্ছে বোর্ডের নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড পুরোটাতে, এই পুরো অঞ্চলে, আর আমরা পার্টিকেলটাকে ছুড়েছি ধরো এদিকে, তার মানে এটা ডট, মানে ধরো বি আছে কে, একটা বিটা কে হেড, আর এই বরাবর ছিল মানে আই, মানে বিটা আছে আই। তাহলে আমাদেরকে ক্রস করতে হবে আই ক্রস কে মানে হচ্ছে আই, নিচে আছে কে, মানে উল্টো দিকে হচ্ছে, তো উল্টো দিকে মানে হচ্ছে মাইনাস জে,
তাহলে মাইনাস জে মানে হচ্ছে এইটা, মানে এই ডিরেকশনে রোটেশন করবে, এইভাবে সার্কেল করবে। তো এইভাবে যে সার্কেল করে তার রেডিয়াসটা আমরা ধরে নিলাম যে এটা রেডিয়াস হচ্ছে আর। এখন বাইরের দিকে কি একটা ফোর্স কাজ করে যেন, ক্লাস 11-এ পড়েছে অপকেন্দ্র বল কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এম ভি স্কয়ার বাই আর। আর এটাকে এই যে ডিরেকশন, এই ডিরেকশনে কি ফোর্স কাজ করছে, মানে রোটেশন করার জন্য। রোটেশন করার জন্য ফোর্স আসছে কত, কিউ ভিবি। তাহলে কিউ ভিবি সমান আসছে এম ভি স্কয়ার বাই আর। আর এখান থেকে আমরা ভি একটা কাটবে, দুটোই যেহেতু ভেলোসিটি, তাহলে এখানে আর এর ভ্যালু চলে আসছে এম ভি বাই কিউ ভি। দেখুন আর ইকুয়াল টু কত, এম ভি বাই কিউ ভি। তাহলে আর এর ভ্যালু মানে ফোর্সের জেনারেটর ওই ডিরেকশনে। দেখো এরপর যদি আমাদেরকে বলে যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, তাহলে এবার টাইম পিরিয়ড, তার ক্ষেত্রে আমরা কি করব না, ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড এটা তো ভি ভেলোসিটিতে মুভ করছে, ভেলোসিটি ভি আছে। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2πr/v, মানে ওয়ান ডিস্টেন্স, ওই একবার টোটাল রেভলিউশন করতে যে টাইম লাগে সেটাই হচ্ছে, মানে ভি মিনস কি 1 সেকেন্ডে মুভ করবে ভি সেকেন্ড। তাহলে বা মুভ করছে কত 1 সেকেন্ডে, ভি ডিস্টেন্স মুভ করছে বা ভি ডিস্টেন্স মুভ করছে 1 সেকেন্ডে। তাহলে 1 এ কত আর 2πr ডিস্টেন্স, টোটাল এটা 2πr পেরিমিটার। তাহলে t = 2πr/v হয়ে গেল এখানে টাইম পিরিয়ড। এখন যদি আমরা এই r এর ভ্যালুটা পুট করে দিই এই যে rটা, তাহলে দেখো আসছে 2π/v * mv/qb। এখানে vb কেটে গেল, তাহলে হচ্ছে 2πm/qb। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে পড়েছে, দেখা যে so that time period is independent of velocity। দেখো ভেলোসিটির উপর কোনো ডিপেন্ড করছে কি, ডিপেন্ডেন্ট করছে না। 2πm/qb কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জ, পার্টিকেলের যে চার্জ, ইলেকট্রন হলে যে ইলেকট্রিক চার্জ, প্রোটন হলে প্রোটনের চার্জ, তার উপরে ডিপেন্ডেন্ট করছে এবং তার মাসের উপরে ডিপেন্ডেন্ট করছে। এরপর যদি আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি, না ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি, n = 1/t। একবারে ছোট মানে ক্লাস 9 থেকে পড়ে আসছে n = 1/t ফ্রিকোয়েন্সি। আচ্ছা n না ধরে f ও ধরতে পারো, ফ্রিকোয়েন্সি f। আর তাহলে f = কত আসছে, ভ্যালুটা একটু উল্টে যাবে। তাহলে প্রথমে উপরে চলে গেল qb ডিভাইডেড বাই হচ্ছে 2πm, এটা হয়ে গেল তার ফ্রিকোয়েন্সি। এটার বিভিন্ন কন্ডিশন আছে, পরে দেখাবো আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির জন্য আলাদা একটা আবার ভিডিও বানাবো। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। এটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আনডিফ্লেক্টেড কন্ডিশন, মানে যখন বোথ ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দুটোকে অ্যাপ্লাই করছি তাদের ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট ঘটবে আমরা দেখে নিই। ধরো আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি করেছি, একটা ফিল্ড নিয়েছি। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর আমরা না নিয়ে করছি, এটা ওয়াই বরাবর নিয়েছি, এটাকে জেড হচ্ছে জেড বরাবর, এটাকে ম্যাগনেটিক ফিল্ড নিলাম। এ বরাবর ভেলোসিটি নিয়েছি ভি, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম আমরা ইলেকট্রিক ফিল্ড ই। এখন যদি ইলেকট্রন হয়, সিম্পল আমরা ধরে নিচ্ছি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F = ভ্যালু হচ্ছে কত, Q * E। দ্যাট মিন্স হচ্ছে ওটা মাইনাস ই, মানে ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ। তাহলে এটা কোন ডিরেকশনে যাবে, এটা অপোজিট ডিরেকশনে, এটা হচ্ছে মাইনাস QE। এটাকে কিউ না লিখে স্মল ই লিখে ইলেকট্রনের ক্ষেত্রে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে। এরপর আমরা যদি এখানে দেখি যে ম্যাগনেটিক ফোর্সের জন্য যে ফোর্স অ্যাপ্লাই হবে F = Q, মানে ইলেকট্রন F = E V × B। তাহলে F এটা হচ্ছে মাইনাস অফ E হয়ে গেল। আর তাহলে এটাকে কিউ লিখি ফার্স্টে। V মিন্স কোন ডিরেকশনে দেখেছি, দেখো এটা মানে I অ্যাক্সিস, x অ্যাক্সিস মানে I ক্যাপ। তাহলে I ক্যাপ ক্রস B, ডিটা কি ধর Z মানে হচ্ছে K, আর এটা তো থাকছেই V আর B টা থাকছেই, এটাকে মড করে বাইরে বার করে দিই। এখন I আর K যদি আমরা ক্রস করি, তাহলে I আর K উল্টো ডিরেকশনে, মানে মাইনাস অফ J হবে, মাইনাস অফ J আর হচ্ছে এই মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস অফ J। তাহলে E V B প্লাস অফ J বা সিম্পল J। তাহলে একটা দেখো মাইনাস, যেটা তো মাইনাস, এটা কোন দিকে আসছে, এটা মাইনাস অফ জে ডিরেকশনে, মানে এটাকে তো পুছে দিলাম। আর একটা হচ্ছে প্লাস অফ জে। তাহলে এই দুটো ফোর্স যদি কোনো কারণে ইকুয়াল হয়ে যায়, মানে একটা বস্তুকে এখন নিচের দিকে একজন টানছে আর একজন উপর দিকে টানছে, দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেল, তাহলে কি সে কোনো দিকে যেতে পারবে, উপর দিকে উঠতে পারবে না, নিচের দিকে উঠতে পারবে না। এটা বলে আনডিফ্লেক্টেড কন্ডিশন, মানে ডিফ্লেক্টেড হবে না। তাহলে আনডিফ্লেক্টেড কন্ডিশন আসছে কিউ ভিবি সমান হচ্ছে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, এই ই। তাহলে এখানে V = আসছে E/B, V = E/B, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আনডিফ্লেক্টেড কন্ডিশন। ব্যাস আজ এই পর্যন্ত রইলো। পরে ক্লাসে সাইক্লোট্রন এবং তারপরে আবার এম্পিয়ার সার্কিট আলোতে হয়েছে।
ওটা আছে। তারপরে আবার ম্যাগনেটিক ফোর্সের কিছু আছে। ও এই বাকি রইলো দুটো প্যারালাল আমাদের কারেন্ট ক্যারিং, তাদের মধ্যে কতটা অ্যাট্রাকশন ফোর্স হবে না রিপালশন ফোর্স হবে, বা চার্জ পার্টিকেল মুভ করলে তাদের কী হবে, সেসবগুলো নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে।